নমস্কার দর্শক বন্ধুরা, কুকিং উইথ লাভ চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত। আজকে আবারও হাজির হয়েছে একটা নতুন রেসিপি নিয়ে। চলুন শুরু করা যাক আজকের রেসিপিটা। আমরা উপকরণ হিসাবে নিয়েছি 1/4 টিস্পুন কালো জিরে, 1 টেবিল চামচ আদা বাটা, আর নিয়েছি সবুজ মটর। তারপর এই মটরগুলোকে একটা মিক্সিং জারে নিয়ে এটার একটা মসৃণ পেস্ট বানিয়ে নিচ্ছি। এখন কড়াইতে 1 টেবিল চামচ সর্ষের তেল গরম করে তার মধ্যে ফোড়ন হিসাবে কালো জিরে এবং হাফ টিস্পুন হিং দিয়ে কয়েক সেকেন্ড নাড়াচাড়া করে নিচ্ছি। তারপর ওই কড়াইতেই যোগ করছি আদা বাটা। আদা বাটা দেবার পর গ্যাসের আঁচ কমিয়ে প্রায় 2 মিনিট ধরে নাড়াচাড়া করে নিচ্ছি। তারপর কড়াইয়ে যোগ করছি মটরের পেস্ট। তারপর গ্যাসের আঁচ মিডিয়াম রেখে প্রায় 2 মিনিট ধরে এই মটরটাকে আদা বাটার সাথে নাড়াচাড়া করছি। তারপর কড়াইয়ে যোগ করছি স্বাদ মতো নুন। এই নুনটা দেবার পর প্রায় 1 মিনিট ধরে আমরা সব মিশ্রণটাকে নাড়াচাড়া করে নিচ্ছি। তারপর কড়াইয়ে যোগ করছি 1 টেবিল চামচ মতো চিনি। গ্যাসের আঁচটা মিডিয়াম রেখে প্রায় 2 মিনিট ধরে আমরা চিনিটা দেবার পর নাড়াচাড়া করে নিচ্ছি। তারপর সমস্ত মিশ্রণটাকে একটু টাইট হয়ে আসলে ঠান্ডা হতে দিচ্ছি। এখন আমরা প্রায় 200 গ্রাম মতো ময়দা বা রুল ময়দা যেটা বলা হয় সেটা নিয়ে তার মধ্যে 1 টেবিল চামচ সাদা তেল এবং পরিমাণ মতো নুন দিয়ে ভালো করে ময়দার সাথে মিশিয়ে নিচ্ছি। তারপর পরিমাণ মতো অল্প অল্প করে জল দিয়ে ময়দাটাকে ভালো করে মেখে একটা ডো তৈরি করে নিচ্ছি। ওটা 15 মিনিট রেস্টে রাখার পর হাতের তালুতে অল্প পরিমাণে তেল নিয়ে ডোটা থেকে আমরা ছোট ছোট টুকরো বা লেচি কেটে নিচ্ছি। তারপর এই লেচিগুলোকে আমরা হাতের তালু দিয়ে চাপ দিয়ে চ্যাপটা বলের মতো করে নিচ্ছি। তারপর এই চ্যাপটা বলগুলোকে বাটির মতো আকার তৈরি করছি বা ঠোলের মতো আকার তৈরি করছি। তারপর এর মধ্যে মটরের পুর অল্প পরিমাণে দিয়ে ওই ঠোলের মুখটাকে পুরোটা বন্ধ করে দিচ্ছি ওই ময়দার ডো দিয়েই। এই একইভাবে বাকি ডোগুলোকেও তৈরি করে নিচ্ছি পুর ভরে। সমস্ত পুর ভরে ডোগুলো তৈরি করার পর চাকতি বেলনা নিয়ে তার মধ্যে অল্প পরিমাণে তেল দিয়ে এই পুর ভরা লেচিগুলোকে আমরা লুচির আকারে বেলে নিচ্ছি একটা একটা করে।
এখন কড়াইতে সাদা তেল গরম করে গ্যাসের আঁচটা মিডিয়াম রেখে একটা একটা করে বেলে রাখা লুচিগুলো কড়াইয়ে দিয়ে 2 পিঠ ভালো করে ভেজে তুলে নিচ্ছি। তাহলে রেডি আমাদের আজকের রেসিপি কড়াইশুঁটির কচুরি। আপনাদের যদি আমার রেসিপি ভালো লাগে তাহলে লাইক, শেয়ার এবং আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে অবশ্যই যেন ভুলবেন না।